নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে মাছের তেল আর মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে ছেঁচড়া। চলো দেখা যাক এটা কেমন ভাবে করি। ছেঁচড়া করতে প্রথমেই লাগছে আমার পুঁই শাকগুলোকে কেটে ভালো করে ধুয়ে স্টেনারে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে কেটে নিয়েছি কিছু আনাজ, বরবটি, বেগুন, কুমড়ো আর ঝিঙে। আর এইদিকে কিছুটা আলু, একটা বড় আলু আর একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। মাছের তেল নিয়ে নিয়েছি, তেলটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। লাগছে মাছের মাথাও ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। মাছটা ভেজে নিয়েছি। মাছের তেলে বেগুনগুলো ছেড়ে দেবো প্রথমে। বেগুনগুলো ভাজা ভাজা করবো, ভাজা ভাজা করে তুলে নেবো। বেগুনগুলো সব তুলে নিয়েছি, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিয়েছি। এবারে ওই একই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবারে 5 ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে 5 ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নগুলো একটু সুন্দর গন্ধ বেরিয়ে এসছে, একটু ভাজা ভাজা করে নেবো। এবারে মাছের তেলটা দিয়ে দেবো। মাছের তেলটা ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। মাছের তেল ভালো করে না ভাজলে আস্তে গন্ধ বেরোতে পারে। তেলগুলোকে এই জন্য ভালো করে ভেজে নেব। দেখো মাছের তেলটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবারে এর মধ্যে কেটে রাখা কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। দিয়ে এবারে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেবো এই একই সাথে। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা আলুটা দেব। চচ্চড়িতে কোন আনাজটা কখন দিতে হয় সেটা বুঝে দিতে হবে। যেইগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে সেইগুলো আগে দিয়ে দিতে হবে। যেরকম বেগুনটা টপ করে গলে যায় বলে বেগুনটা আগেই ভেজে তুলে রেখেছি। এবারে আলুটা দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে নাড়াচাড়া করে এবারে এক এক করে সব আনাজগুলো দেবো। আলুটা দিয়ে নাড়াচাড়া করে এবারে এক এক করে সব আনাজগুলো দিয়ে দেবো। প্রথমে কুমড়োটা দিলাম, তারপরে বরবটি, তারপরে দিয়ে একসঙ্গে ঝিঙেটাও দিয়ে দেবো।
সবটাকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। আনাজগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেবো। তারপরে একটু নাড়াচাড়া করে দেবো। শাকগুলো একটু নিয়ে গেছে আনাজগুলোর সঙ্গে। এবারে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে কষিয়ে নিয়ে স্বাদ মতন নুন দিয়ে দেবো। এবারে একই সঙ্গে একটু হলুদ দিয়ে দেবো। আর একটু লঙ্কার গুঁড়ো ঝাল মতন, কারণ একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি। যে যেরকম ঝাল পছন্দ করে সেই বুঝে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। সাধারণত বেশি ঝাল হয় না, স্বাদ মতন যে যেরকম পছন্দ করে সেরকমই দিলাম। এবারে এই মশলাগুলো দিয়ে সব একসঙ্গে কষিয়ে নেব। আনাজগুলো কষানো হয়ে গেছে, এবার একটা চাপা দিয়ে দেবো, কারণ শাক থেকে জল বেরোবে আর মাছের তেলেই পুরো আনাজটা সেদ্ধ হবে। সেদ্ধ হওয়া অবধি চাপাটা দিয়ে রাখবো। এবার ঢাকাটা খুলে দেখবো। অনেকটাই জল ছেড়ে দিয়েছে শাক থেকে, আনাজগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবারে বেগুনগুলো দিয়ে দেবো, ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দেবো। মাথাগুলোকে দিয়ে একটুখানি ভেঙে টুকরো টুকরো করে দেবো, যাতে পুরো চচ্চড়িতে টেস্টটা ভালো রকম হয়ে যায়। মাছের মাথাগুলো ভেঙে ভালো করে মিশিয়ে দিলে টেস্টটাও খুব সুন্দর হয়। জলটাও দেখো মরে এসছে, শুকনো শুকনো।
এবারে স্বাদ অনুযায়ী একটুখানি চিনি দিয়ে দেব। তোমরা এটা স্কিপও করতে পারো, কিন্তু চিনিটা দিলে একটা ব্যালেন্স থাকে। একটু ভালো করে নাড়াচাড়া করে পুরোটা মিশিয়ে নেব। এবারে পুরো জলটাই টেনে নিয়েছে, চচ্চড়িটা প্রায় রেডি হয়ে গেছে। আমি আরেকটা জায়গায় যেটা ভিডিও করে তোমাদের দেখাতে পারিনি, একটা শুকনো খোলায় জিরে, ধনে, মৌরি আর একসঙ্গে ভেজে রেখেছি। এই ভাজা মশলাটা এবারে এর মধ্যে ছড়িয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এই দেখো ফাইনালি আমার ছ্যাঁচড়া রেডি। তোমাদের দেখে যদি ভালো লাগে তোমরা লাইক করো, আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করো।